সালটা ছিল 2024-এর 13ই ফেব্রুয়ারি। নমস্কার, সকলকে স্বাগত। আমি যে কষ্ট করে বাগান করেছি তার ফলস্বরূপ আজকে বড় পাওনা পেয়ে গেলাম। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একমাত্র বড় বড় ছাদ বাগান, উঠান বাগান বা নিচের বাগান তৈরি করার মতন মহিলা চাষি হিসাবে একমাত্র আমাকেই নির্বাচন করা হয়েছে। সেই জন্যই ডাক পড়ে গেছিল বহরমপুরের প্রসার ভারতীতে, রেডিও সেন্টারে, যেখানে আমাকে একটা সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ করা হয়েছিল। তারিখটা ছিল 10ই মার্চ 2026। এর আগের বছর 2024-এ 13ই ফেব্রুয়ারি প্রথম সাক্ষাৎকার হয়েছিল। তো ওখানে আমি 2-3টে প্রোগ্রামে আমন্ত্রণ পেয়েছিলাম, গিয়েছিলাম। তো এর আগে যে দাদার সান্নিধ্যে এসে গিয়েছিলাম সে দাদা আজ আর পৃথিবীতে নেই, স্বপনদা। খুব মিস করছিলাম দাদাকে আজকে। এবছর যে দাদা ছিলেন তিনি নেই, তিনি তার বাড়িতেই ছিলেন। তো ওনাদের আশীর্বাদেই আমি এখানে আমন্ত্রণ পেয়েছিলাম। ওনারা জানেন যে আমি কত কষ্ট করে বড় বড় চাষ করছি। তো ওনারা সেটা মনে মনে আমাকে যোগ্য ভেবেছিলেন বলেই কিন্তু আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি অনেক অনেক অনুষ্ঠানে যাই, কিন্তু সব জায়গায় কিন্তু আমি সম্মানটা পাই না। জাস্ট আমি যাই শুধু সবুজ বন্ধুদের সান্নিধ্যে আসার জন্য। কিন্তু আজকে কোনো সবুজ বন্ধু ছিল না, আমি একা ছিলাম, কিন্তু আমার প্রচুর প্রচুর বড় পাওনা ওখানে পেয়ে আসলাম। তাহলে বুঝতে পারছো তো যে কোনো জায়গায় যাই সবুজ প্রেমীদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য, কোনো জায়গায় আজকে নিজের কৃতিত্ব জন্যই পৌঁছে যাই। মানুষের জীবনে নানা রকমের ছন্দ আসে, পাওনা আসে। তো আজ যে পাওনাটা আমার হলো সম্পূর্ণই হচ্ছে গাছের জন্য। আর যিনি গাছমুখী করেছেন বিশিষ্ট কয়েকজন ব্যক্তির নাম আমি আজকে বলতে চাই। প্রথমেই বলবো গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই, দ্বিতীয়ত হচ্ছে বাদশানগরের কামারুল সাহেব। তিনি আমাকে হাতে ধরে কত কী না শিখিয়েছেন। সত্যি শ্রদ্ধেয় দাদা, অনেক অনেক শ্রদ্ধা প্রণাম। ওনার জন্যই কিন্তু আমি আজ অনেকটাই ড্রাগন চাষ শিখতে পেরেছি। নিজে হাতে গাছ লাগিয়ে দিয়ে গেছেন এবং সাহস দিয়ে গেছেন। তো সেই জায়গায় আমন্ত্রণ এসেছিল, পৌঁছেও গেছিলাম। ঠিক তখন ঘড়িতে বাজে 1:30। যেমন বলেছিলেন ঠিক তেমনই পৌঁছে গেছিলাম। প্রথমে গিয়ে বসেছিলাম বাইরে। আমার পরিবার ছিল আমার পাশে। ভয় ভয় তো একটু লাগছিলই, কারণ প্রথমবার সাক্ষাৎকার দিয়ে এসেও এবছর একটু যেন একটু আলাদা লাগছিল। তারপরে তো আমি ধরেই নিয়েছিলাম কোনো অসুবিধেই হবে না। তার কারণ আমি যতটুকু করছি ততটুকুই দেব, এই মনোবৃত্তি নিয়েই এগিয়ে গিয়েছিলাম সেই ঘরে। যে ঘরে শুধু যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি আর আমি ছিলাম, আরেকজন দিদি ছিলেন। তো যাই হোক, সাক্ষাৎকার খুব ভালো হয়েছে। প্রশ্ন আবার আরেকদিন বলবো কী কী প্রশ্ন ছিল এবং কী কী উত্তর দিয়েছি। আগে হয়ে যাক অনুষ্ঠানটা, তারপরে তো আমার তো নেশা চারিদিকে ফুল বাগান দেখে একটু সেলফি টেলফি তোলার পর যথারীতি তো আবার বাড়ি ফিরে এসেছিলাম। তো দর্শক বন্ধু, এই যে ছোট ছোট পাওনাগুলো আমার জীবনের বড় পাওনা হয়ে রয়ে গেল। আমি জীবনে অনেক কিছুই পেয়েছি, তার মধ্যে যে গাছ আমাকে যা দিচ্ছে এটা হচ্ছে কিন্তু আমার কাছে বড় বড় পাওনা। অনেক অনেক ধন্যবাদ যাদের উদ্যোগে আমি সেখানে আমন্ত্রণ পেয়েছিলাম। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একজন যে লেডি ফার্মার এগিয়ে যাচ্ছে সেটা সত্যি আজকে আমার মনে হচ্ছিল এবং আমার নিজেরও একটা ভালো লাগছিল, আলাদা ফিলিংস আসছিল। আর সবথেকে বড় কথা, নিজের দক্ষতায় যে বড় বড় কাজ আমি করছি
সেটাও কিন্তু আমার নিজের কাছেও আমি গর্বিত যে না সত্যি সময়ে সময়ে লেবার পাওয়া যায় না, আমি লেবারের ঊর্ধ্বে কর্ম করি। প্রচুর প্রচুর খেটেছি এবছর। আর যেহেতু আমার প্রজেক্টগুলো সবথেকে বড় বড় প্রজেক্ট হয়েছে এবার, ওই জন্য খাটনিটা আমার বড্ড বেশি হয়ে গেছে। তো যেমন শারীরিক সমস্যাও আছে, তার সঙ্গে পরিশ্রমটাও বর্তমানে বেড়ে গেছে। তো যাই হোক, পরিশ্রম যাই হোক না কেন, ফলটাতে ভালো হলে ভালো লাগে। তো সত্যিই তাই, গাছের ফলগুলোও খুব ভালো, ফুলগুলোও খুব ভালো, এবং পারিপার্শ্বিক যে সম্মানটা আমি আজকে পেয়েছি বা আরও গত অনেক পেয়েছি, সেগুলো আমি মাথায় করে রেখে দেবো। আর সর্বঊর্ধ্বে একটা কথাই বলবো, আমার শ্বশুরমশাই স্বর্গীয় শ্রী অমূল্যরতন বিশ্বাস, তিনি একজন গাছপ্রেমী ছিলেন। তার আশীর্বাদে হয়তো আজ আমি অনেকটাই কাজ করতে পারছি। এখনও আমি তাকে আমার পূজার সিংহাসনে বসিয়ে প্রতিদিন পুজো করি শ্বশুরমশাইকে। তার আশীর্বাদে আমি আরও আরও অনেক কিছু করতে চাই। এবছরও আমার প্রত্যেক বছরই নতুন নতুন প্রজেক্ট থাকে, এবছরও নতুন একটা প্রজেক্ট আছে। দর্শক বন্ধু, অবশ্যই আপডেট তোমাদের দিয়ে দেব। আর সেগুলোর পরেও কিন্তু আরও নতুন নতুন প্রজেক্ট আছে। যদি একটু সহযোগিতা পাই পরিবারের, অবশ্যই আরও এগিয়ে যাব। আর তোমাদের একটু ভালোবাসা পেলেই আমি আরও কাজ করতে পারবো। তোমরা শুধু সাথে থেকো একটু, তাহলেই আমি পারবো। সবার ঊর্ধ্বে বলবো, আমার দর্শকদের ভালোবাসার জন্যই কিন্তু আমি অনেকটা কাজ করতে পারছি। ইউটিউবে কাজ করছি, ফেসবুকে কাজ করছি, নিজের জন্য কাজ করছি, দর্শকদের জন্য কাজ করছি, এবং সবথেকে বড় কথা, গাছ তৈরি করে মানুষের হাতে তুলে দিতে পারছি, মানুষকে সবুজমুখী করতে পারছি। একটি পয়সাও কিন্তু কারোর কাছ থেকে আমি নিই না। যদিও আমার আর্থিক অবস্থা অতটা ভালো নেই, আমার খুব ছোট্ট চাকরি, আমি সেইটুকুর মধ্যে দিয়েই গাছ তৈরি করছি, বাড়াচ্ছি, এবং মানুষকে সবুজমুখী করার যে উদ্যোগটা নিয়েছি, করছি, তাতে সত্যিই আমি নিজের আনন্দ নিজে পাচ্ছি। এটাই আমার কাছে বড় পাওনা। বন্ধুরা, তোমরা পাশে থেকো। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবেও সুলেখা ভ্লগ, মানেই সুলেখার পারিবারিক ও পারিপার্শ্বিক সব কিছু। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।